নানির চেনা বাগান বাড়ি, যেখানে একসময় মিশেছিল কারিনা কায়সারের শৈশবের চপলতা আর হাসি মুখ, সেই আঙিনার শীতল মাটিতেই রচিত হলো তার চিরস্থায়ী ঠিকানা। 18 মের সকালে অশ্রুসিক্ত চোখ আর স্বজনদের বুকফাটা আর্তনাদে তাকে শেষ বিদায় জানানো হয়। এর আগে সকালে অনুষ্ঠিত হয় জানাজা। ভোরের আলো ফোটার পরপরই যখন কারিনার নিথর দেহবাহী অ্যাম্বুলেন্সটি মুন্সিগঞ্জের গজারিয়ার আবদুল্লাপুর গ্রামে থামে, তখন পুরো গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে আত্মীয় স্বজনদের কান্না আর আর্তনাদে। প্রিয় মানুষের শেষ বিদায় সইতে পারছিলেন না তারা কেউই। আসলে কারিনার এই সাডেন চলে যাওয়াটা আমাদের সবার জন্য একটা অ্যালার্ম। আমার মনে হয় ও আমাদেরকে শুধু যে আমাদেরকে অ্যালার্ম দিয়ে গেছে যে আমাদের নিজেদের প্রতি সচেতন হতে হবে, শুধু তা না, কারিনা আরেকটা জিনিস শিখিয়ে গেছে যে যতটুকু দিন বাঁচো বা যতদিন বাঁচো হাসি খুশি ভাবে নিজেকে ভালোবেসে নিজের খুশিটাকে প্রায়োরিটি দিয়ে বাঁচো। ও মানুষের ভালো করতো, এটা একটা ইচ্ছা। মানে ও না কখনো কারো খুব একটা খারাপ কিছু করে নাই, কোনো কারো ব্যাপারে পিচিং করে নাই। এখানে ছোটবেলা থেকে আসতো। উনি অনেক ভালো লোক ছিল, সবার সাথে মিশুক ছিল, সবসময় হাসি বা কথাবার্তা বলতো হাসি খুশি। সে ছোটবেলা থেকেই খুব চঞ্চল প্রকৃতির ছিল। সে বড় হয়েও মানে তার ভিতরে একই চঞ্চলতা আমরা লক্ষ্য করেছি। খুব মিশুক প্রকৃতির ছিল। লিভার সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন কারিনা কায়সার। ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে লাইফ সাপোর্টে ছিলেন। 11 মে রাতে শেষ চেষ্টা হিসেবে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে উড়িয়ে নেওয়া হয়েছিল ভারতের চেন্নাইয়ে। কিন্তু সব প্রার্থনা আর চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে দিয়ে 15 মে সেখানে নিভে যায় তার জীবন প্রদীপ।